হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার রসমালাইয়ের রেসিপি। প্রথমে আমি হাফ লিটারের মতো দুধ হালকা একটা ব্লক ওঠা পর্যন্ত গরম করে নিলাম। এখন একটা কাপে 2 চামচের মতো ভিনেগার নিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে ফুটন্ত দুধে আমি ঢেলে দেব। এখন এটাকে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে দিব। অবশ্যই চুলাটা অফ করে দিতে হবে, না হলে ডোটা শক্ত হয়ে যাবে। ছানা ফেটে এসেছে, দেখেন কত সুন্দর ছানাটা ফেটেছে। এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। দেন একটা কাপড়ের সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। সুতি কাপড়ে নিতে হবে এবং ঝুলিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। তাহলে এটা সুন্দর একটা ডো তৈরি হবে। ঠিক এভাবে করে আমি পানিটা ফেলে দিয়ে শুধু ছানাটা তৈরি করে নিব। ছানাটা আমি তৈরি করে নিয়েছি কিছুক্ষণ ঝুলিয়ে রাখার পর। দেখেন আমার এতটুকু ছানা হয়েছে, যেহেতু হাফ লিটার দুধ ছিল তাই। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। এই ছানাতে আমি কোনো প্রকারের কেমিক্যাল ইউজ করব না, শুধু সামান্য পরিমাণে বেকিং সোডা ইউজ করব। বেকিং সোডা ইউজ করে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ অবধি না হাতে তেল লেগে আসতেছে। ছানা থেকে একটা তেল বের হয়, সেই তেলটা হাতে লেগে লেগে আসলে আমি এটাকে গোল গোল বল করে নেব। রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি আকারের শেপ দিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। এখন আমি আরেকটা প্যানে পরিমাণ মতো দুধ নিয়ে দুধটা সুন্দরভাবে গাঢ় করে নিয়েছি। এখন এখানে দিব চিনি, পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি একটু একটু করে রসমালাইগুলো ছেড়ে দিব। সবগুলো রসমালাই ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে। আমি অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানালে সবকিছু একটু বেশি করে দিতে হবে। এখন এটাকে ব্লক এসেছে, আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর ফুলে উঠেছে এবং পারফেক্ট হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। ট্রাই করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।